ধরেন তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হলেও কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলো মামলা কিন্তু এখনো চলছে। মানে তাকে কি দেশে মানে যাতে না আসতে পারেন সেরকম কোনো ব্যাপার আছে কিনা? এই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে তিনি মানে আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন না ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার মামলা অবস্থা নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন। তিনি যখন উপযুক্ত মনে করবেন দেশে নিশ্চয়ই আসবেন। তো সেটা তার উপরে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের বিএনপির নেতা কর্মী সবাই তার উপরে ছেড়ে দিছে। তিনি যখন মনে করবেন তিনি আসবেন। কেন আসছেন না কিসের জন্য না এটা আগে অসুস্থ ছিলেন। এখন তুলনামূলকভাবে ফিরে আসার মতো শারীরিক অবস্থা আছে। তো উনি যখন বলবেন তখনই আমরা উদ্যোগ নেব যে এবং আমাদের আছে রিকোয়েস্ট আছে যে তিনি আসলে আরো ভালো হয়। বিএনপির জন্য, দেশের জন্য, অনেকের সংগঠনের জন্য। অনেকের মামলা তো ডক্টর ইউনূস সহ অনেকের মামলাই দেখলাম খুব রাতারাতি প্রত্যাহার হয়ে গেল। কোথায় আটকে আছে তারেক রহমানের মামলাগুলো? আ ২ টোর সময় জি। মানে ঘটনা একই রকম। ডক্টর ইউনূস সাহেব এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছিলেন, তারও অনেকগুলো মামলা ছিল। তিনি প্রাইম মিনিস্টার হওয়ার পর সব মামলায় কোর্ট খারিজ করছে এবং একসময় বাতিল হয়েছে। নির্বাহী ক্ষমতায়ও বাতিল হয়েছে। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টারও তিনি ক্ষমতায় আসার অর্থাৎ প্রধান উপদেষ্টা হওয়ার পরে তার সমস্ত মামলা, সাজা এবং যা ছিল সব কম বেশি বাতিল হয়েছে। যারা ছাত্র এই ১ মাসের এই আন্দোলনে যারা ছাত্র বা মানে এই ১ মাসে যে মামলাগুলো সেগুলো নির্বাহী আদেশে বা কোর্টের মাধ্যমে বাতিল হয়েছে। কিন্তু ১৬ বছরের মামলা বাতিল হয় নাই। বেগম জিয়ার মামলা, তারেক রহমানের মামলা বা বিএনপি বা অন্যান্য বিরোধী দলে এদের মামলা বাতিল হয়। তো সরকার যেহেতু এ ব্যাপারে আমাদের অনুরোধ আছে, আহ্বান আছে যে বাতিল করা, এখনো করে নাই।